করি, নামাজ পড়ি নাই, পরনিন্দা করে বেড়াই। একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। আল্লাহর নবী একদিন সংবাদ পাইছে আমার মা ফাতেমা নাকি অসুস্থ হয়ে পড়ে আছে, আর 7 দিন ঘর থেকে বিছনা থেকে বের হতে পারে না, উঠতে পারে না। আমার মা ফাতেমা বিছনা থেকে উঠতে পারে না। এই সংবাদটাতে আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে চলে গেছেন। নবীজি ফাতেমার দরজায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, ও ফাতেমা, দরজাটা খুলিয়া দাও মা। খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, দরজাটা খুলিয়া দাও মা। মা ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ, কথা বলতে পারে না, খায় না একাধারে 7 দিন। মা ফাতেমা ভিতর থেকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন দরজাটা খুলিয়া দিব বাবা গো? এমন একটা পোশাক আমার পরনে আছে, শরীরে আছে, যেটা মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না, শরীর ঢাকলে মাথার দিকে ঢাকতে। এমন একটি পোশাক আছে, যেই পোশাক দিয়ে আমি দেহ ঢাকলে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকলে দেহটা ঢাকতে পারি না। বাবা গো, আমি কেমনে দরজাটা খুলিয়া দিব? আল্লাহর নবী মা ফাতেমার জন্য মাথার পাগড়িটা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কি খুললেন? মাথার। আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি বানায়া বললাম? বানাইছি? মার্কেট করেছি কুষ্টিয়া থেকে, মার্কেট করেছি আপনাদের জিরাটা থেকে, মার্কেট করেছি। কোথা থেকে মার্কেট করেছি? আমার মনে হয় আমি নোয়াখালীতে গেছিলাম, ওইখান থেকে মার্কেট করে আনছি। না, আমি সিলেট থেকে মার্কেট করেছি। আর না, এটা ভারতে গেছিলাম, ভারত থেকে মার্কেট করেছি। ভারত দক্ষিণ 24 পরগনা গিয়েছিলাম, ওখান থেকে তো মার্কেট করি নাই। সেখানেও কোরআনের কথাই বলে এসেছি, কথা বলেন ঠিক কিনা? ভারতের মেয়েরা, আমি 24 পরগনা গেলাম, সে জায়গাটা আছে, মুসলমানের মধ্যে পর্দাও আছে, আবার বেহায়াও আছে, কথা বলেন ঠিক কিনা? কত মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, গেঞ্জি গায়ে, শার্ট গায়ে, একটা ওড়না তাদের গায়ে নাই। এই বিধর্মী মেয়েদেরকে দেখে দেখে আজকে আমাদের মুসলমানের মেয়েরা এই পোশাকগুলো পরতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরান, পুরুষের পোশাক পরান, আপনার মেয়ে চুল কাটে, আপনি দেখেন না? আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে, আপনি দেখেন না? আপনার মেয়ে গেঞ্জি গায়ে দেয়, আপনি দেখেন না? আপনার মেয়ে চুল কাটে, আপনি দেখেন না? আপনার মেয়ে দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে হলে আপনার মেয়েকে আপনি সতর্ক করেন, কিন্তু কবরে আপনার মেয়েকে বাঁচাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচাইতে হলে দুনিয়াতে আপনার মেয়েকে আপনার পর্দা করাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? এটা আমি বলি নাই, এটা আমার বাপ দাদার 14 গোষ্ঠী থেকে আমি মার্কেট করি নাই। এটা কোনো মার্কেট, কোনো জেলা থেকে আমি মার্কেট করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, হে মুসলমানের মেয়েরা, খবরদার, বিধর্মী মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাইবা, তোমাদের ঘরে বসে থাকতো বলি নাই, বাহিরে যাইতে হুকুম করেছেন, করে নাই? মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা ব্যবসা করতে পারবে, মেয়েরা সব জায়গায় যাইতে পারবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মেয়েরা, তোমরা ঘর থেকে যখন বাহিরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাবা। ঘরের পরিবেশটা কিসের পরিবেশ? ঘরের পরিবেশটা নিয়ে যাও। আজকে মেয়েরা ঘরের পরিবেশ নিয়ে বাইরে যায় না, নোংরা পরিবেশ নিয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার, তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলবে